পৃথিবীর জীবনটা আমাদের ছোট্ট একটা জীবন। আল্লাহ সূরা মারিজের ভিতরে বলছেন, যেদিন আমি মানুষের হিসাব গ্রহণ করব, সেদিন তার দৈর্ঘ্য হবে পৃথিবীর 50,000 বছরের সমান। শুধুমাত্র বিচার দিন সম্পর্কে আল্লাহ সূরা মারিজে বলছেন। তাহলে পৃথিবীতে যদি আমরা 60 বছর বেঁচে যাই, ওই হিসাবে মাত্র 2 মিনিট বেঁচে গেলাম। বিধায় ছোট্ট এই জীবনটাকে যেন আমাদের শেষ জীবন না ভাবে। এই ছোট্ট জীবনটা আখিরাতের জীবনে আমাদের কর্মময় একটা জীবন। আল্লাহ তাআলা সূরা ফিতরের 37 নম্বর আয়াতে বলছেন, যারা জাহান্নামী হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, তুমি একবার আমাদের এই জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও, না'মাল সালিহান, এখন পৃথিবীতে গেলে আমরা ভালো কাজ করব, গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যা করেছি সে কাজ আর করব না, আল্লাহ একবার পৃথিবীতে পাঠাও। আল্লাহ সেদিন কি জবাব দেবেন সেটাও আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছে। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআমিরকুম, আমি কি তোমাদের একটা বয়স দেইনি? বয়স দিয়েছিলাম, চিন্তা করার মতো মেধা শক্তি দিয়েছিলাম, সেগুলা যখন তোমরা কাজে লাগাওনি, আর তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকের এই ছোট্ট কর্মময় জীবনে আজকের দিনটাতে আমাদের আত্মত্যাগ করা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। আমরা চাইলে যে টাকা দিয়ে আমরা কোরবানি দিচ্ছি, ওই টাকা নিজেরা গোশত কিনে নিজেরা খেতে পারতাম, কিন্তু আজকে উৎসর্গ করার নিয়তে আমরা কোরবানি দিচ্ছি। কোরবানির একটা অংশ আমরা আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভাবীদের জন্য আমরা রেখে দিচ্ছি, যাতে তাদের কাছে পৌঁছাতে পারে। বিরাট ত্যাগের এই দিনে এর ভিতরে সীমাবদ্ধ না রেখে আমাদের সারাটা জীবন আমাদের অবস্থান অনুযায়ী, যার যেমন অবস্থান, প্রতিটা দিন একটা দরিদ্র অসহায় মানুষ, একটা এতিম ছেলের হাতে চকলেট তুলে দেওয়া হলেও এর ত্যাগের নজরানা আমাদের দেখানো উচিত, যার প্রত্যেকটা বিনিময় আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পরে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনটাকে, আমাদের জীবনের প্রতিটা দিনকে যাতে উৎসর্গ করার জন্য আমাদের সকলকে উৎসাহিত করেন, সে ত্যাগ এবং কুরবানির আকাঙ্ক্ষা নিয়ে যাতে আমরা আজকে বাড়িতে ফিরতে পারি। আমাদের সম্মানিত জেলা সহকারী ম্যাজিস্ট্রেট আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যে যেখানে কোরবানি দিচ্ছি, আমার বর্জ্যগুলা যদি আমি নিজে পুঁতে রাখি, জায়গাটা পরিষ্কার করি, তাহলে এত কোরবানি দেওয়ার পরও শহরটা পরিষ্কার থাকবে। প্রতিবারের অভিজ্ঞতা আমাদের ঈদে যে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমরা এখানে যারা আছি সকলে অভিভাবক, আমাদের ছেলেদের হাতে গাড়ি তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক হব। 2 নম্বর হচ্ছে, হেলমেট ছাড়া গাড়ি চালানো আত্মহত্যার শামিল। বিধায় যুবক যারা আছো, তোমরা অবশ্যই গাড়ি চালালে হেলমেট ব্যবহার করবে, এবং নিয়ন্ত্রিত গতি নিয়ে যদি চালানো হয়, তাহলে প্রতিবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আল্লাহ চাইলে এরকম কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।